আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ, সালাতের যে তিনটি নিষিদ্ধ সময় রয়েছে সেই সময়গুলিতে কি শুধু নফল সালাত পড়া নিষিদ্ধ নাকি ফরজ সালাত পড়াও নিষিদ্ধ? তো আলহামদুলিল্লাহ, এই বিষয়ে উত্তর হলো আমাদের জেনে নিতে হবে। এটা অনেকের কাছে অজানা। অনেক হুজুর, অনেক আলেম, অনেক ইমাম, অনেক খতিব, তাদের কাছেও অজানা। নিষিদ্ধ অক্তগুলোতে সালাত পড়া যাবে না, এটা হলো শুধু নফল সালাত পড়া যাবে না। ফরজ সালাতের ক্ষেত্রে নিষিদ্ধ কোনো ওক্ত নেই। হ্যাঁ, তবে দেখা যাচ্ছে যে এখন খাড়া দুপুর, মাথার উপরে সূর্য, কয়েক মিনিট অপেক্ষা করলেই আমি পড়তে পারি। তো সেই ক্ষেত্রে যদি দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে, তাহলে চলে। কিন্তু আসলে যেই সালাতটা আমার কাজা হয়ে গেছে, কাজা হওয়ার দুইটা কারণ। একটা হলো ঘুমন্ত অবস্থায় সালাতের ওয়াক্ত পার হয়ে গেছে। ঘুম থেকে জাগার সাথে সাথে এখন যেই অবস্থায় জাগুক তাকে সালাতটা পড়তে হবে। যদি দেরি করে তাহলে তার গুনাহ হবে এবং সেটা কাজা হবে। আর যদি দেরি না করে, ঘুম থেকে জাগার পরেই সেই সালাতটা আদায়ের সে প্রক্রিয়া অবলম্বন করে, হয়তো ইস্তিনজা করলো, তারপরে অজু করলো, অজু করেই সেই সালাতটা পড়লো। এখন অজু করে সালাত পড়তে গেলে দেখা যাচ্ছে যে এমন সময় সে সালাতটা পড়তে যাচ্ছে, মানে সাপোজ ফজরের সালাত, সে এতক্ষণ ঘুমাইছে যে একেবারে সূর্য তার মাথার উপরে এসে যাওয়ার উপক্রম হয়েছে। এমন সময়তেও সে ফজরের 2 রাকাত সালাতের নিয়ত করবে, পড়বে। এক রাকাত যদি সূর্য ঢলে যাওয়ার আগে পড়ে, আর আরেক রাকাত যদি সূর্য ঢলে যাওয়ার পরও পড়ে, তবুও এমন সময়ে সে ফরজ সালাতটা পড়বে। এমনিভাবে হাদিসে স্পষ্টভাবে এসে গেছে, সহিহ বুখারী, মুসলিম এবং অন্যান্য হাদিসে, কেউ যদি এমন সময় ঘুম থেকে জাগে অথবা তার মনে পড়ে যে সালাতটা আমি পড়ি নাই, তাহলে সূর্য ওঠার আগে 1 রাকাত আর সূর্য ওঠার পরে যদি 1 রাকাত পড়ে, তাহলে সেই ক্ষেত্রে ওই দিনের ফজরের সালাত সে পেয়ে গেল। যদি দুইটা কারণে যে কোনো একটা হয়ে থাকে, যে কোনো একটা কারণে এই পর্যন্ত বিলম্ব হয়েছে, একটা হলো ঘুম আর একটা হলো ভুলে যাওয়া, পৃথিবীতে আর কোনো কারণ নাই যেই কারণে সালাত বিলম্ব করা যায়, ওক্ত থেকে পিছানো যায়, আর পৃথিবীতে কোনো কারণ নাই। এই 2 কারণ ছাড়া যত সালাত বিলম্ব করে পড়া হোক, এগুলো সব গুনাহ, এগুলো হলো অবৈধ। হ্যাঁ, অতএব কেউ যদি আসরের সালাত না পড়ে, এই 2 কারণে পড়ে নাই, এমন সময় সে উঠেছে ঘুম থেকে, অথবা এমন সময় তার মনে পড়েছে যে তার আসরের সালাত পড়া হয় না, এখন সে অজু করে, এমনকি অজু করারও যদি সময় না থাকে, একেবারে সূর্য ডুবতে যাচ্ছে অথবা সূর্য উঠতে যাচ্ছে, সালাতটা পড়া নেই, অজু করতে গেলে, এমনকি তায়াম্মুম করতে গেলে তার ওয়াক্ত শেষ হয়ে যাবে, সূর্য উঠে যাবে, কমপ্লিট হয়ে যাবে, ওঠা কমপ্লিট, সূর্য ডোবা কমপ্লিট হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে অজুও করা যাবে না, তায়াম্মুমেরও চেষ্টা করা যাবে না, ডাইরেক্ট আমাকে ওই অবস্থাতেই সালাতটা পড়তে হবে। ওয়াক্তের এত গুরুত্ব, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হ্যাঁ, নিশ্চয়ই মুমিনদের উপরে সালাতকে ওয়াক্তের মধ্যে বিধিবদ্ধ করা হয়েছে। এবং আমরা জানি হাদিসে যে যখন তায়াম্মুমের বিধান নাজিল হয় নাই, পানি পায় নাই, এজন্য বিনা ওযুতে সাহাবায়ে কেরাম সালাত পড়েছিলেন। এমনিভাবে কেউ যদি মাটি না পায়, তাহলে সেই ক্ষেত্রে, বা মাটি তালাশ করার সময়টা তার না থাকে, তাহলে অবশ্যই তাকে তায়াম্মুম ছাড়াও, ওযু ছাড়া যেভাবে সালাত পড়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, ঠিক এমনিভাবে সময় যদি এতই সংকীর্ণ হয়ে যায়, তায়াম্মুম ছাড়াই আমাকে ওয়াক্তের মধ্যে পড়ার চেষ্টা করতে হবে।
যদিও এক রাকাত সূর্য ওঠার আগে পড়া যায় এবং পরে সূর্য ওঠার পরে এক রাকাত পড়া হয়, এমনিভাবে সূর্য ডোবার আগে এক রাকাত পড়া যায় এবং সূর্য ডোবার পরে বাকি 3 রাকাত পড়া যায়, তবুও পড়ে ফেলবে। তাহলে এইসব হাদিসের ভিত্তিতে আমি ফরজ সালাতের ক্ষেত্রে নিষিদ্ধ ওয়াক্তটা পাচ্ছি কোথায়? নিষিদ্ধ ওয়াক্ত ফরজ সালাতের ক্ষেত্রে নেই। এটা অজ্ঞতা, মূর্খতা, এই সমস্ত হাদিস না জানার কারণ। হ্যাঁ, অবশ্যই সাধারণ নফল সালাতের ক্ষেত্রে আমার এই নিষিদ্ধ ওয়াক্ত মেনটেন করতে হবে। কিছু ওয়াক্ত আছে সংকীর্ণ, আর কিছু ওয়াক্ত আছে লং, মানে লম্বা। যেমন ফজরের সালাত আমি পড়েছি, ফজরের সালাতের পর একবারে সূর্যাস্ত পর্যন্ত নফল সালাত পড়া নিষিদ্ধ। এটা হলো লং টাইম। হ্যাঁ, আর সূর্য উঠতে যাচ্ছে এমন সময় এটা হলো সংকীর্ণ টাইম। এই টাইমে আরও যাবে না, নফল সালাত পড়া আরোই জায়েজ হবে না, শুদ্ধ হবে না। এমনিভাবে আসরের সালাত পড়ার পর সূর্যাস্ত পর্যন্ত কোনো সাধারণ নফল সালাত নেই, একমাত্র কারণ বিজড়িত সালাত। যেমন আমি আসরের পরে যদি তওয়াফ করি, তওয়াফের 2 রাকাত সালাত আছে। আমি যদি মসজিদে প্রবেশ করে বসতে চাই, তাহলে অবশ্যই আমাকে 2 রাকাত নফল সালাত পরে বসতে হবে। এটা হলো কারণ বিজড়িত সালাত, অজুহাত আছে। কিন্তু অজুহাতবিহীন কোনো নফল সালাত, কারণবিহীন কোনো নফল সালাত পড়া নাজায়েজ, নিষিদ্ধ, হারাম। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং অনেক অজানা জিনিস জানা গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে অজানা জিনিসগুলো সুন্দরভাবে, বিশুদ্ধভাবে জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।